আমাকে কেউ বিয়ের কথা বলবেন না, আমি এত তাড়াতাড়ি বিয়া বসবো না, আমার বয়স হোক পরে এই বিয়া হইব না। আর যদি কেউ বিয়ে করতেও চান তাইলে আমার সাহায্য করেন প্রত্যেক মাসে মাসে। আমার অহনত আর 5 বছর আছে, 18 বছর হইতে যদি আমার যদি চালায় নিতে পারেন তাইলে যে তরলে খালি বিয়ার প্রস্তাব পায়। আমি আমার মা কয়েন না, যারা যারা হ্যাঁ ধমক দেখা দেয় কয় আমার উতানি মেয়ের বিয়া দিমো, আর কত মেয়ে তো আছে হ্যাঁ ঘর যায় বিয়া দিব। অনেকদিন ধরে ভিডিও করি না, তাই লাগে শরম করে। বড় হয়ে গেছে, একটু লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, 3 দেশে ছিলি, অন আবার আইসোস কে, তোরা না বলে বিল্ডিং দেয়ালছোস, এত টাকা পাইছোস, জমি জমা রাখছোস, এডি করে আমরা কইছে কেউ চিনে না, আগে ফুল কিনে না, এলাকা লাইতে যা ফুল বেচতে বেচতে। ওখান তো আমরা তো অনেক বড় হইছি, এখন অনেক লেগে তো আঙ্গারা সন্ধ্যা মতো থান জানা বিকাল মানে হেঁটে হেঁটে ফুল বিক্রি করা সেই সুমি আমাদের ক্যামেরা স্ক্রিনে আজকে বসে আছে। প্রিয় দর্শক শ্রোতা, সুমি কিন্তু 2 থেকে 2.5 বছরের মধ্যে জিয়া উদ্যানে আসেনি এবং ফুলও বিক্রি করেনি। আজকে হঠাৎ করে আমরা এসে তাকে জিয়া উদ্যানে পেয়ে গেলাম এবং শুনবো তিনি এখানে কেন আসছে, কবে আসছে, সেই কথাগুলো সুমির কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, আসলে ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি না টেনে দেখবেন। কেমন আছো? ভালো। ভালো আছো? এই যে মাঝখানে 2 থেকে 2.5 বছর তোমাকে আমরা পাইনি, হঠাৎ করে 2-2.5 বছর পরে কোত্থেকে এসে পড়লা যে উদ্যানের এই মাঠে? ভাই এখন দেশে চলন যায় না, আগের মতো নাই। এখন যে কেউ কল টল দেয় না, কেউ সাহায্য করে না, এর জন্যই আমরা চলতে পারি না। আগে তো দিছে কিছু কিছু টাকা, অনেকজনই আঙ্গ সাহায্য করছে, ওদের মিশা তো কমো না, অনেক আঙ্গরে অনেক সাহায্য করছে। আমার ছোট ভাই আমার মা ঘরে নিয়ে আমরা সুখেছিলাম। এখন তো কিছুদিন ধরে আমরা ওই করোনার আগে থেকে যে আমরা আর টাকা পাই না, যাও কিছু কিছু কেউ কল দিত 2000-3000 এরকম কিছু কিছু পাইছি এই বন্ধ করার পর থেকেও। তারপরে এখন তো একেবারেই কল আয়ও না, 10 টাকাও পাই না বলে। সেজন্য কি গ্রাম থেকে আবার চলে আসছো? তো গ্রামে গিয়েছিলা কেন? গ্রামে গেছিলাম যে এনে যে আমরা ফুল বেচতাম, হয়তো আমার আবার বিড়তে টাকা দিত, তাই কইতাম যখন টাকা পয়সা দেয়, যখন সাহায্য করে আঙ্গর, তাহলে দেশে একটা দোকান দিব। কারণ আমরা তো মনে করছি যে মেলা টাকাই দিব, আমরা দোকান দিতে পারবো। ওখান দিয়ে যে এত টাকা তো কেউ দেয় না, এত টাকা কেউ কেউ দেয়, যা পারে যে যেমন পারে দিছে। এখন সব টাকা মিল করলে তো আমরা দোকান দিতেই পারতাম, কিন্তু আঙ্গর তো সংসারও চলানো লাগবো, দেশ গ্রামে গেলে বাজার মজার সবই করানো লাগে। তার মানে দোকানের টাকা কেউ দেয়নি? না, এত টাকা কেউ দেয় না। এত টাকা কেউ দেয়নি? তো গ্রামে কত বছর ছিলা? 2.5 বছর। 2.5 বছর ছিলা? তো আমি একটু তোমার এদিকে আমার দিকে তাকাইতে হবে। সুমি, 2.5 বছরের মধ্যে তোমার কিন্তু অনেকটা পরিবর্তন চলে এসেছে, তুমি সেটা লক্ষ্য করতে পেরেছো? না, পারোনি? আমরা কিন্তু পেরেছি, তোমার অনেকটা পরিবর্তন চলে এসেছে। হ্যাঁ, কি পরিবর্তন হইছে? তুমি অনেক কালো হয়ে গেছো। হ্যাঁ, ওই যে ঢাকায় পড়ছি যে আজকে আমার এই কারণে। ঢাকা আসার কারণে কালো হয়েছে নাকি না গ্রামে যাওয়ার কারণে কালো হয়েছে? না, ঢাকা হওয়ার কারণে। ঢাকা কবে আসছো? ঢাকা আইছি আজকে 7-8 দিন হইতাছে। 7-8 দিন হইতাছে ঢাকা আসছো। আজকে 5 তারিখ। আজকে 5 তারিখ, তার মানে কবে আসছো? 27-28 তারিখের মধ্যে নাকি না 28-29 তারিখের মধ্যে? এই এমনই এমনই হবে। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নিলাম তুমি 28-29 তারিখ বা 30-31 তারিখে আসছো। যাই হোক, বিষয়টা হচ্ছে ঢাকা আসার পর কেমন লাগছে? এই যে 2-2.5 বছর এখানে ছিল না, 2-2.5 বছর পর এখানে আসার পরে সবার সঙ্গে তো দেখা হয়েছে আবার, তখন তারা কিছু বলেছে? ওখান আঙ্গরে বেশি চিনে না, অনেকদিন ধরে ভিডিও করি না তো এলাকা চিনে না, চিনলে তো একটা একটা করে ফুল কিনতো, আঙ্গর একটু ভালো হইতো, তাইলে একটু তাড়াতাড়ি আমরা যাইতে পারতাম বাসায়, একটু যারা গোসল মুসল কইরা একটু ঘুমাইতে পারতাম। ওখান তো কেউ চিনে না, আগে ফুল কিনে না, এলাকা লাইতে যা ফুল বেচতে বেচতে। ওখান তো আমরা তো অনেক বড় হইছি, এখন এলাকা তো আঙ্গরা সন্ধ্যা মতো থান জানা বিকাল বিকাল যাইতে গাওয়ায়, ফুল বেচা হোক না হোক তাও ফুল থুয়ে যাইতে গাওয়ায়। তাও ফুল থুয়ে যাইতে গাওয়ায়? হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত থাই নাই। মানে আমি বলতে যাচ্ছি যে এখানে জিয়া উদ্যানে আসার পরে এই যে তোমার সঙ্গে আগে যারা ফুল বিক্রি করতো, আর যে সকল মেয়েরা রয়েছে, অনেক ছেলেরাও রয়েছে, তো তারা কিছু বলেছে কিনা এখানে আসার পরে? না, কিছু কয় না। কিছু কয়নি যে এতদিন দেশে ছিলি, অন আবার আইসোস কে, তোরা না বলে বিল্ডিং দেয়ালছোস, এত টাকা পাইছোস, জমি জমা রাখছোস, এটি কইছে। আমরা কইছি বিল্ডিং দেয়ালে এত জমি জমা রাখলে আমরা জীবনে আবার জিও না আম হইনে এত কিছু থাকলে।
পরে হ্যাঁ আল্লাহ করে না কো আমরা মনে হচ্ছে যারা বেলিং নি মনে দিছো সেডি কো তাই? কো তুমি পারলে আঙ্গলকে যাইও আমি কইছি যে বেলিং যখন দেখতে তো ইচ্ছা করে তা আঙ্গলকে যাইও আঙ্গ দেশে একটু বেড়ায় আইও আমরা তো বেলিং তুলি নাই আমরা এত টাকা দিলে তো আমরা তুলতাম জমি জমা রাখতাম এত টাকা তো দেয় নাই কেমনে রাখুন আচ্ছা সুমি, তোমার এই যে সাদা সিধা কথাগুলো কিন্তু মানুষ মনোযোগ দিয়ে শুনে এবং তোমাকে অনেক ভালোবাসে তোমার এই কথার কারণে। আচ্ছা আমি জানতে চাইবো তোমার কাছে, আজকে তুমি কি খেয়েছো কি না? খাইছি। কি দিয়ে খেয়েছো? আমি খাইছি আজকে কালকের তরকারি দিয়ে খাইছি, মাছ দেয়া টমেটো দেয়া আলু দা রান ছিল মিরকা মাছ দেয়া। অনেক দিন পর আইছি তো দেশে তো কিনা খাওয়াই তারা না, দাম বেশি মাছের, এই লাগে আমারে কইছি যে মা কামাই না হোক আজকে আইন না খাওয়া আবার 7 দিন পর আবার আইন। মানে আজকে এনে খাওয়া আবার 7 দিন পরে খাবা? হ্যাঁ। সেজন্য আজকে মাছ দিয়ে খেয়েছো? আচ্ছা তোমার মা খেয়েছে? আমার মাও খাইছে। খেয়েছে? আচ্ছা আমি জানতে চাইবো সুমি, তোমার এখন এই মুহূর্তে বর্তমানে বয়স কত? আমার বয়স 14। 14 বছর বয়স। তোমার গ্রামে কেউ তোমাকে দেখতে গিয়েছে কিনা? হ্যাঁ অনেকজনে কইছে, বিয়ার প্রস্তাব দিছে, আমার মা কইছে না আমার মায়ের এত ছোট একটু মেয়ে এদিকে তাকাতে হবে। হ্যাঁ বলো। আমার মা কইছে যে তোর লাই খালি বিয়ার প্রস্তাব আয়। আমার মা কয় না, যারা যারা আয় হ্যাঁ ধমক দেখা দেয় কয় আমার উতানি মেয়ের বিয়া দিমো আর কত মেয়ে তো আছে হ্যাঁ ওর যে কোন গা বিয়া দিত। পরে আমার মা এটি কয়ে কয়ে বাগায় দেয়। বাগায় দেয়? তো এত ছোট মেয়ে বিয়া দিমো না, 18 বছর রোগ পরে দিমো না। তোমার তো এই মুহূর্তে বিয়ের বয়সও হয়নি, তো যারা তোমাকে বিয়ের প্রস্তাবগুলো দিচ্ছে কেন দিচ্ছে একটু জানতে চাইবো আমি। তোমার তো 14 বছর বয়স, বিয়ের তোমার বয়সও হয়নি। ওই যে ভিডিওতে কিছু কিছু মানুষ দেখে পছন্দ করে তখন বলে এগুলো। পছন্দ হতেই পারে, তুমি একজন ফুল বিক্রেতা, তুমি হেঁটে হেঁটে ফুল বিক্রি করো, তোমার একটু সাহায্যর দরকার, সেজন্য হয়তো তোমার ভিডিও ধারণ করা হয়। কিন্তু আমরা তো বয়সের কথাটাও বলে দিই, তাই না? তো 14 বছরের একটি মেয়েকে কেন বিয়ের প্রস্তাব দিবে, তুমি কি বলবা তাদের উদ্দেশ্যে কিছু? আমার এই কেউ বলবেন না বিয়াইতে, কারণ আমি এত তাড়াতাড়ি বিয়া বসবো না, আমার বয়স হলে তখন আমি বিয়া বসবো। আমাকে কেউ খারাপ চোখে দেখবেন না, বোন চোখে দেখবেন, মেয়ে ক্যামেরার দিকে তাকায় বলতে হবে। সুমি লজ্জা পাচ্ছ? অনেকদিন ধরে ভিডিও করি না তাই লাগে শরম করে। বড় হয়ে গেছে একটু লজ্জা পাচ্ছ? হ্যাঁ আচ্ছা একটু ক্যামেরার দিকে তাকায় বলতে হবে। হ্যাঁ সুমি বলো। শরম করতেছে। শরম করতেছে? শরম করে কেন? অনেকদিন ধরে ভিডিও করি না যে, আর দেশে লইছি না এতদিন, এই কারণে। তাই? আচ্ছা সুমি, একটা জিনিস এই যে বললা যে মিরকা মাছ দিয়ে অনেক দিন পরে খাইছো, গরুর মাংস কতদিন ধরে খাও না? গরুর মাংস বাবা, গরুর মাংস 700 টাকা কেজি। এত টাকা দাও যদি গরিব মানুষরা খাই, মাছই তো সামান্য কিনতারি না, গরুর মাংস কেমনি কিনবো? এখন তো গরুর মাংসের দাম আরো বাড়ছে। হ্যাঁ অন্ত আরো বাড়তি মনে হয়। জানো নি কত? না ওর না আমরা জিগাই না, আনি না দেখে জিগাই না। কতদিন ধরে খাও না বলো তো? অনেক দিন হইব, 7-8 মাস হয়ে যাবো গা। 7-8 মাস গরুর মাংস খাও না? আচ্ছা আমরা গরুর মাংসের কাছে আসবো সুমি, তার আগে আমি তোমার বিয়ের কথাটাকে শেষ করি। তুমি কিন্তু একটি ভিডিওতে বলেছিলা যদি তোমাকে কেউ বিয়ে করতে চায় তাহলে তোমার 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কথাটা বলেছিলা, তোমার মনে পড়ে? আমি কইছি। সেই কথাটা আমরা আবার এই ভিডিওতে তুলে ধরতে চাইবো। তোমার মুখে তুমি বলবা যেন এই ভিডিও দেখার পরে কেউ যেন আবার তোমাকে বিয়ের প্রস্তাব না দেয়, তাহলে তোমার মুখে আমরা একটু শুনতে চাই। আচ্ছা বলো। আমাকে কেউ বিয়ের কথা বলবেন না, আমি এত তাড়াতাড়ি বিয়া বসবো না, আমার বয়স হোক পরে এই বিয়া হইব না। আর যদি কেউ বিয়ে করতেও চান তাইলে আমার সাহায্য করেন প্রত্যেক মাসে মাসে। আমার অহনত আর 5 বছর আছে 18 বছর হইতে, যদি চালায় নিতে পারেন তাইলে আর এই বিয়া করবো। একটু এদিকে তাকায় বলো। 5 বছর হইলে পরে বিয়া করবো, এর আগে না। তুমি বলতে যাচ্ছ তোমার 18 পর্যন্ত যে তোমাকে বিয়ে করবে, 18 বছর হওয়া পর্যন্ত সাহায্য করতে হবে, অপেক্ষা করতে হবে এবং সাহায্য করতে হবে, এটাই বলতে যাচ্ছ? মাসে মাসে আঙ্গ সংসারটা টাইনা নিতে হবে, তাইলে হারি। আচ্ছা সুমি, তুমি কিন্তু বলেছিলা যদি সাহায্য সহযোগিতা পাও গ্রামে চলে যাবা এবং গ্রামে যে একটা দোকান দিবা, একটি ঘর করবা। তো সেই কথা অনুযায়ী কিন্তু তুমি গ্রামেও চলে গিয়েছিলা, একটি ঘরও আছে তোমার, আগের দোকান দিয়েছো কিনা সেটা আমরা জানি না, আমরা যেহেতু তোমাদের গ্রামের বাড়িতে যাইনি। হ্যাঁ দোকান দিতে পেরেছো? না এত টাকা কেউ পাঠায় না, দিলাম হইলে দোকান। আচ্ছা আমি কিন্তু তোমার সঙ্গে অনেকবার যোগাযোগ করতে চেয়েছি বা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। কুয়েত একজন প্রবাসী ভাই কিন্তু তোমাকে একটি দোকানের সম্পূর্ণ টাকা দিতে চেয়েছিল। হ্যাঁ তো আর দিছে না।
দিচ্ছে না তিনি কিন্তু দিতে চেয়েছিল, তোমার সঙ্গে তিনি কথা বলে যোগাযোগ করে তারপর দিতে চেয়েছিল, কিন্তু তোমার সঙ্গে আমি যেহেতু যোগাযোগ করতে পারিনি, তিনি যোগাযোগ করবে কিভাবে? হুম। আমি তোমার ভিডিও ধারণ করেছি, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বিষয়টা কেমন হলো না সুমি? মাথা লাগাইলে হবে? বলতে হবে তো, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, বলো কি বলবো বলো। আমরা গরুর মাংস, এবার গরুর মাংস প্রসঙ্গে যাই। গরুর মাংস খাওয়া হয়নি না? না। আচ্ছা সুমি, আমরা এই পর্বটা শেষ করব। ওই যে আরেকবার বলছিল যে কেউ যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে কি করতে হবে? প্রত্যেক মাসে মাসে আঙ্গর সংসারটা টেনে নিতে হইব। কত বছর পর্যন্ত? 5 বছর যদি হে অপেক্ষা করে থাকতে পারে তাইলে। সেই ছেলেটা কেমন হতে হবে? যেমনই হোক, যদি আমার যদি সংসারটা টাইনা নেয় তাহলে তো আমি বুঝবো যে হ্যাঁ ভালো মানুষ, এতদিন অপেক্ষা করতেছে, আর কত মেয়ে তো আছে তাও হ্যাঁ আমার লেগে অপেক্ষা করতেছে, তাহলে তো বুঝবো হ্যাঁ ভালো মানুষ। যেমনই হোক, হ্যাঁ যখন আমার সংসারটা টাইনা নিতেছে এত ভালো, তাহলে আমার আর হ্যাঁ চেহারা দেখে কি হ্যাঁ তো ভালো মানুষ, এটা বুঝবোই আমি। তাহলে তো আমারই ভালো, যদি আমার সংসার টাইনা নেয় তাহলে এর থেকে আমি বুঝতে পারবো হ্যাঁ ভালো। মানে চেহারা যেরকমই হোক। হ্যাঁ। ঠিক আছে দর্শক, আমরা পরবর্তীতে অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।